নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল। তোমাদের কাছে এর আগের একটা ভিডিও নিয়ে এসেছি আমরা, সেটা ছিল চিকেন কষার ভিডিও। এটা আজকে দেশি মুরগির ঝোল। দেখো বন্ধুরা, শিলে আমরা প্রথম আদা বাটাটাকে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি, কারণ শিলে বাটার মশলার মজাই কিছু পুরো একটু আলাদা খেতে হয়। তাই মিক্সিতে না করে আমরা শিলেই বাটি বেশিরভাগ মশলাটাই ঘরের জন্য। তার সাথে সাথে আলুটাকে একটু ভেজে নিলাম। এটা আমার একটা ছোটো মামন সোনা, এটা সে মাছ ভাজা খাচ্ছে বসে। ঠিক আছে বন্ধুরা, তার মা তাকে মাছ দিয়েছে ভেজে, আগে মাছটা হয়ে গেছিলো, মাছ ভাজাটা খাচ্ছে। ওদিকে আদা রসুন সব কিছু সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে। মায়ের সাথে আলুটা বন্ধুরা আমরা চেক করছি, আলুটা ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম আলু ভাজা হয়ে যেতে। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো, যাতে এরপরে গরম মশলাটা তেজপাতাটা সুন্দর করে আমরা ভেজে নিতে পারি। দেখো বন্ধুরা, আমার গিন্নি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে অলরেডি। একটুখানি তেলটা ভাজা হয়ে গেলে গরম হয়ে এলে ওতে মশলাপাতি দিয়ে দেবো সব কিছু। আমি পুরো ইউটিউবের আজকে যে ভিডিওটা ছাড়ছি বন্ধুরা, বড় ভিডিও, আমি পুরো নতুন ভিডিও করছি, অথবা নতুনভাবে ভিডিও করে ছাড়ছি। আমার এই বিষয়ে সেইভাবে কোনো আইডিয়া নেই বন্ধুরা। তেজপাতা, গরম মশলা সব কিছু বন্ধুরা ছেড়ে দিলাম। বড় এলাচের দানাটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে এলাচটা হতে পারে, কারণ নালে তেলে ছাড়লে মশলার সাথে ফাটলে গায়ে তেল ছিটকাবে, জন্যই ওটা করা বন্ধুরা। গোটা গরম মশলাটা বন্ধুরা ভাজা হয়ে এসেছে, আর 2-4 সেকেন্ড হয়ে যাওয়ার পরই আমরা ওতে মশলাগুলো ভেজে নেব। এরপরে আরও যে কাঁচা মশলা আছে, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা পেঁয়াজ কুচিগুলোকে তুলে দিচ্ছি তেলে, যাতে পেঁয়াজটা আগে একটু ভালো করে ভাজা হয়ে যাক, কারণ আমরা কুচি করেই জিরে জিরে করে কেটেই আমরা পেঁয়াজটা ভাজতে দিই, কারণ এতে বন্ধুরা টেস্টটা খুব সুন্দর হয়। অনেক সবাই বেটে করে, কিন্তু আমরা বাটি না, আমরা এইভাবেই করি। তোমরা যদি বন্ধুরা বেটে দাও অসুবিধা কিছু নেই, কিন্তু আমরা বেটে করি না, আমরা জিরে করে কেটেই করি, এতে তাড়াতাড়ি হয়ে যায়, এতে পেঁয়াজের স্বাদটা স্পষ্ট বোঝা যায়। দেখো বন্ধুরা, রসুন বাটাটা তুলে দিলাম, কারণ এখন আদা বাটা দেবো না। আদা বাটা দিলে তেতো লাগবে মাংসটা করার সময়। আদাটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখুন, এরপরে টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছুই তুলে দেবো আমরা। সাথে 2টো লঙ্কা দিলাম ঝালের পরিমাণ মতো। দেখো বন্ধু, আদাটা এই পরে সর্বশেষে তুলে দিলাম।
দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা বন্ধুরা, এবার লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু আমার ছোট মেয়েটা খাবে সেই কারণে আমি বেশি দেব না, আমার পরিমাণ মতো আমি দেব। এমনিতেও আমি গুঁড়ো লঙ্কার ঝালটা এড়িয়ে চলি বেশিরভাগ সময়টা। একটুখানি ওতে জল দিয়ে দেবো সামান্য 1 কাপের মতো, জাস্ট যাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে যায় মশলার সাথে। দিয়ে এবার পুরো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা দিয়ে তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। লবণটা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে হয়। ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে আছে আমার, মশলাটা হয়ে এসেছে। এবার আমি চিকেনটা তুলে দেব এক্ষুনি। তার সাথে আগে একটু কাশ্মীরি, বলতে ভুলে গেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সাথে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কালারটা একটু বেরিয়ে আসে সুন্দর, যেহেতু আমরা লঙ্কা গুঁড়ো আমি খাই না, লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করে চলি, তার জন্য। মাংসটা ম্যারিনেট করা ছিল বন্ধুরা, আমরা কড়াই তুলে দিলাম। এবার এই যে মুরগির পাঠা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের তারে, মেয়ে খুব পছন্দ করে মুরগির পা খেতে। খাসি হলে বন্ধুরা গলার মাংস, আর মুরগি হলে মুরগির পা। আমার মেয়ের তারে বাঁধা ধরা, ওটা দিতেই হবে বন্ধুরা, আর ওটা ওর চাই। আর মাছ হলে চাকা। দেখো, কস্তুরি মেথি একটু পরিমাণ মতো দিয়ে দেবো সুগন্ধের জন্য, যাতে মাংসটা খুব সুন্দর গন্ধ সারে বা গন্ধ ছড়ায়। আর এটা মেথির একটা কথা আছে ছোট, যদি না কস্তুরি মেথি দেওয়া হয় ঠিক মশলায় ঠিক গন্ধটা নালে জমে না, স্বাদটা ঠিক আনতে পারে না। তেল ছাড়া না পর্যন্ত মাংসে, ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে যাব এইভাবে। আলু ভাজা ছিল বন্ধুরা আগে, দেখো আমরা আলু ভাজাটা যে তোলা ছিল, আলুটা যে ভেজে তুলে রাখা ছিল, সেটা আমরা এখন কষার সময় তুলে দিলাম, যাতে মশলা নুন সমস্ত কিছু স্বাদটা আলুর ভেতরে ঢুকতে পারে, বা এই যে জলটা রয়েছে মাংসের হালকা জলটা আলুতে টেনে নেবে। দেখো বন্ধুরা, মাংস হয়ে এসেছে, এইসব টাইম মতো মাংস হয়ে এসেছে। মাংস মশলার যে তেল ছিল, মাংসর যে তেল ছিল, সেটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এতে একটু সামান্য পরিমাণে বন্ধুরা জল দিয়ে মাংসটা আমরা এবার নাবিয়ে নেব, আর 2-3 মিনিট রেখে মাংসটাকে আমরা নাবিয়ে নেব। তারপরেই গরম ভাতের সাথে সোজা পাতে চলে আসবে। দেখো বন্ধুরা, হয়ে এসেছে মাংসটা। গ্যাসটাকে লো ফ্লেম করে দিলাম যাতে ধিক করে হয়। তার কারণ একটাই, মাংসর ভেতরে অনেক সময় কাঁচা হয়ে থাকে, সেইটা যেন ভালো করে হয়, তার জন্য লো ফ্লেমে মাংসটাকে 2 মিনিট রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি পুরো ইউটিউব চ্যানেলে নতুন, যদি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও দেখে রান্নার, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না, অথবা লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবে।
তোমাদের আরও কিছু নতুন ভিডিও আনতে আমি ওতে খুব ভালো লাগবে যে একজন সাবস্ক্রাইব করেছে, কমেন্ট করেছে, লাইক করেছে, ওতে মন লাগবে যে আমার ভিডিও করার। ওটা বন্ধুরা মেয়ের জন্য তুলে রাখতে হচ্ছে। মেয়ে কষা খাবে বলে গেছে মামন আমার। যদি বন্ধুরা ভালো লেগে থাকে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভিডিওটা। এর জন্য নতুন আরও ভিডিও আনতে আমি ইচ্ছুক থাকব পুরোপুরিভাবে। এর পরের একটা ভালো ভিডিও নিয়ে আসবো আমি, আপনাদের কথা দিচ্ছি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম মাংসে। যদি বন্ধুরা পেজটা আমার ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।